সবার বাড়ি অকলতা পানি একেলগে আমরা শেষ কুদালি চূড়া কুদা হয়েছে না কারণে পৌরসভার সম্পূর্ণ অকল পানি চলে এই কষ্টর বিনিময়ে আমরা গড় কোনো মতে ছবির উপরে ছবি তুলে আমরা গড়িছি সারাদিন আমরা গরিব মানুষ কাম থেকে আইছি চারটা রানমো খাইব ও মনাস আমরা ওইছে না পানির লাগিয়া এর বাদেও আমরা আচ্ছা আমরা বাচ্চা হলে যেমন যোগ বুঝাইয়া গুম্বাতে রাখছি এরপরে যেমন সাপ আমি গেছি গা পাইনে গড়ে দিতে ওখান দৌড়াই গিয়া আমরা আগবাসাত রাইতে একটা সময় পানি বাইন গিয়া এরপরে গিয়ে আগবাসাত গেছি জলাবদ্ধতার কারণে ড্রেনের কারণে আজকে আমাদের এই অবস্থা আমাদের ঘরে পানি আর কোনো সরকারি লোক অথবা পৌরসভার এরা তো পৌরসভার লোকেরা তো এই জলাবদ্ধতা হওয়ার আগে ড্রেন পরিষ্কার করার কথা ছিল কিন্তু তারা করেনি রান্তারিও না খাইতারিও না এমনের অসুবিধার মাঝে আছি আমরা পানি দেখতেছেন জলাবদ্ধতা এটা আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না বৃষ্টির দিন আসলেই পানি জমাট হয়ে যায় আমাদের দাবি হচ্ছে এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি আপনারা ইউনোমত এবং দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এবং মিডিয়ার বাইরে আপনারা একটা তদন্ত কমিটি করে দেন কি কারণে এই পানিটা আটকা পড়ছে এটা কিভাবে সমাধান হবে এই ব্যবস্থা আমরা করে 2-5 বছর যাবত এই রাস্তার মধ্যে প্রতি বছরই জ্যৈষ্ঠ মাস আসলে পানির সমস্যা হয়ে যায় স্কুলে যেতে পারে না বাচ্চারা আমি একটা ক্ষুদ্র একটা ছোট্ট একটা দোকান দিয়ে এটার উপরে আমার পোলাভান নিয়ে বা পরিবার নিয়ে নির্ভর তো আজকে বিগত 3-4 দিন ধরে কোনো কাস্টমার নাই দোকানের মধ্যে বিহি কিনি নাই ভালো বলছে বরফ তাই না আমরা পানির মধ্যে ডুবি আমরা পানির মধ্যে ডুববে তাই রান্না বাড়ি করে খাইতে পারি না ঘর ভিতরে থাকতে পারি না হাফ পর্যন্ত যায় হাফের লেগে হইতে ডর করে বালুবালা এন্দা কোম্পানি বই রেখে দিছে আপনি মনে করেন পানি যাইতে পারে না পানি তো আজকে আমাকে বৃষ্টির পানি আমরা ঘরতে বাড়তে পারি না ওষুধ বিশুধ পোলাপানিদের সবার ঠান্ডা জ্বর শুধু যদি আমার সাথে যদি এই পানির লাইনটা যদি আমার সাথে করতো তাহলে তো মনে হয় পানি একটা থাকলো না তো রাস্তাটা পানি যাইতো তখন যেসব পানি যাইতো এই রাস্তা গেলে কামাল সাহেব বালু ফালায় ভরে লেছে যার পর আমরা বাড়ি করে বেছেন তা দূরে ফেরে যাই যে পানির ব্যবস্থা করতো তাহলে তো আমরা একটু সুবিধা পাইতাম বহুদিন ব্যাগ বাড়ি করতে পানি তোলে আচ্ছা 1 সপ্তাহ ধরে কামাল সাহেবের এই সিটি ইয়ার জন্য মানে পানি যাওয়ার কোনো রাস্তা নাই কোনো খাল খোল নাই কোনো পানি যাওয়ার নেই সব বালু বরফ করে মানে উঁচা করে আর জমি এক করে রাখে আমার বাড়ি ঘরের পানি সব জায়গায় মানে ঘরের দুয়ারে পানি আছে কোনো ভাই পানি যাওয়ার কোনো রাস্তা বালু ফালানোর পর থেকে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হওয়ার পর বৃষ্টি হইলে আমাদের ঘরের ভিতরে রাস্তার পানি ওঠে এমনকি পাহাড় পর্যন্ত উঠে যায় রান্না বাড়িও করতে পারে না মানে আমরা দীর্ঘদিন যাবত এটা লাগে অনেক কিছু মানুষের কাছে গেছি কেউ এটার কোনো কিছু সমাধান করে না মেঘ বৃষ্টি হইলে আমরা ধরো অত বাড়ি ঘর যা আছে সব বাড়ি ঘর দুটো জায়গায় এবং আমরা বাড়িতে না কামাল সাহেব এবং বালু ফালাইয়া সরকারি কেনাল বা রাস্তাঘাট যা আছে সব উনি আটকাই ফেলাইছে তার জন্য জলবদ্ধতা মেঘ বৃষ্টি হইলে পানি যায় না প্রত্যেক বাড়ি ঘর এবং শিশু মূল্যে আমরা খুব বিপদের মধ্যে আছি চতুর্দিকে বালু ফালাইয়া আমগো রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ করে দিছে এই পানি কোনো দিকে বাড়ি ছাড়ে না যত বৃষ্টি পানি সব বাড়ি ঘরে তোলা যেতেছে রাস্তাঘাট তোলা গেছে আমরা দেখে যান আমরা বলা আর দেখা যদি এক না হয় তো সে আমরা জানি না যান দেখে যান আমি তো মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে আমরা বাড়ি থেকে আসতে পারি না মাদ্রাসায় বিভিন্ন দোকানে যেতে হয় দোকানে যেতে পারি না এখানে অনেক 1 কিলোমিটার মতো পানি হয়ে গেছে আমরা যাতায়াত করতে পারি না এখানে বালু ফেলেছিল বালুর জন্য পানি আটকে পড়ে গেছে আমরা মাদ্রাসা থেকে বাইরে হইতে পারি না আমরা মাদ্রাসা থেকে বাইরে হইতে কষ্ট হয়ে যায় আমাদের পায়ে ঘা হয়ে যায় আমাদের বাড়ি থেকে আসতে অনেক কষ্ট হয়ে যায় এই জায়গা কে জানি বালু ফেলাইছিল যে বালুর জন্য আটকে গেছে পানি সেজন্য আমরা আসতে পারি না